অতীত গৌরব হারিয়ে ফেলেছে ইতালির ফুটবল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি এখন বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারে না। দেশটির ফুটবলের দীর্ঘদিনের পতন ও ক্রমাগত ব্যর্থতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দেশটির ফুটবলের এই ভগ্নদশার কারণে রাজনীতিবিদ ও প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন জাতীয় দল ব্যবস্থাপনার প্রধান তথা কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন। 2010 বিশ্বকাপ ব্যর্থতার পর দেশে ফিরে বুফন বলেছিলেন, ইতালির ভালো দিন ফুরোচ্ছে, সামনে কঠিন সময়। এবার গাজেত্তা দেল্লো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই তিনি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আমি তখনই বুঝেছিলাম আমাদের কল্পনার চেয়ে দ্রুত গতিতে সবকিছু বদলে যাচ্ছে। আমরা ভুল করেছি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেইনি। তখনই বুঝতে পেরেছিলাম কয়েক বছর পর আমরা বিশ্বকাপ জয় নয়, কোয়ালিফাই করেই উদযাপন করব। বুফনের মতে, ইতালি নিজের অতীত গৌরবে আটকে আছে, কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বীরা মাটিতে পা রেখেই এগিয়ে গেছে। ফ্রান্স 30 বছর ধরে শক্তিশালী, স্পেন প্রায় 20 বছর। ওরা বর্তমানে বাঁচে, আমরা অতীতে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকা ইতালিয়ান ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন বুফন। তার ভাষায়, গভীর সংস্কার করতে হলে সাহস লাগে, কিন্তু রাজনীতি ভোটের দিকে তাকিয়ে থাকে। আজকে কি জনপ্রিয়, কিভাবে সমর্থন মিলবে, সেদিকেই বেশি গুরুত্ব। কিংবদন্তি এই গোলকিপার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, যদি এখনই ধৈর্যের সঙ্গে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল পরিকল্পনা গ্রহণ না করা হয়, তাহলে 10 বছর পরও আরেকজন বুফন একই কথা বলবে। প্রশ্নগুলো হবে একই, উত্তরও হবে এটাই।